ভূতের ভবিষ্যৎ আছে, মমতা ব্যানার্জির দলের কোনো ভবিষ্যৎ নাই। আর মমতা ব্যানার্জি থাকলে পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নাই। পুরোহিত ভাতা না দিলে, ইমাম ভাতা না দিলে, স্কুলে ছাত্রছাত্রীদেরকে না দিলে মানে ডোল পলিটিক্স। আমরা সব ভিখারি মমতা ব্যানার্জির কাছে। পশ্চিমবঙ্গের মানুষকে এমন ভিখারি তৈরি করে দিয়েছে। আগে ভুতুরে ভোটকে নিয়ে ভোটটা জিতিয়ে নিল, তারপরে যখন বিধানসভা সামনে বিহার এবং বাংলা আছে, এবার ভুতুরে ভোট দিবসকে তাড়ানোর চেষ্টা। মানুষের উপরে একটা জোর করে চাপিয়ে দেওয়ার একটা রাজনীতি। দেশের মানুষ যারা আমরা বাংলায় আছি তাদেরকে বলছে চব্বেক নিয়ে ভাজো, নিয়ে করে নিয়ে খাও, আর যারা বাইরে আছে তাদেরকে নিয়ে এসে চাকরি দেবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর শুভেন্দু অধিকারী যে গাছের ফল, সেই নিম গাছে কখনো কিশমিশ ধরে, ও হলো মমতা ব্যানার্জির গাছের ফল। কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা খেতে পাচ্ছিল না, যখন ট্রেনে করে অধীর চৌধুরী নিয়ে আসার ব্যবস্থা করছিল, তখন ওই ট্রেনকে বলছিল মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস, কোভিড এক্সপ্রেস। বুঝতে পারি আপনাদেরকে খুব দ্বিধাহীনভাবে এই আক্রমণটা আবার মমতা ব্যানার্জি মোদিকে দিয়ে করাচ্ছে না তো। কারণ মমতা ব্যানার্জির ইচ্ছা হলো সবসময় যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব, তাহলে বাম কংগ্রেসের কোনো জায়গা থাকবে না। তৃণমূল সরকার হলো সেফ জোন অ্যান্টি সোশ্যালদের, মানে তৃণমূল করো, ধর্ষণ করো, কোনো অসুবিধা নাই, খালি নিজের বুথে ভোটে জেতাও। সোশ্যালি যদি শিখতে হয়, গরু চুরি যদি শিখতে হয়, বালি চুরি যদি শিখতে হয়, কয়লা চুরি যদি শিখতে হয়, চাকরি চুরি যদি শিখতে হয়, ওই কেষ্টদার অনুব্রতর হাত ধরে মমতা ব্যানার্জির আঁচলে চলে যেতে হয়। শেখ ব্যানার্জির যা কুকীর্তি, তাতে ওর কথা শুনে যদি কোনো মানুষ কিছু বিশ্বাস করে, তাহলে আমি বলবো আমরা বড় মূর্খের রাজ্যে বাস করছি। যেখানে বলা হলো মানে অধিকটা বলছেন যে একটা ভোটের কথা, তো আপনারা কি কোথাও গিয়ে ওয়ান নেশন ওয়ান ভোটকে সাপোর্ট করছেন? না না না, আমাদের নেতা রাহুল গান্ধী, অধীর চৌধুরী ওয়ান নেশন ওয়ান ভোট যেটা নরেন্দ্র মোদী বলতে চাইছে, এটা মানুষের উপরে একটা জোর করে চাপিয়ে দেওয়ার একটা রাজনীতি। আমরা চাই যেমন ভোট হচ্ছে তেমন ভোট হোক। লোকাল ভোট, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, অ্যাসেম্বলি ভোট, পার্লামেন্ট ভোট, এক একটা ভোট এক একটা নিয়ম এবং এক একটা টার্গেট নিয়ে হয়। একটা ভোট হয় প্রধানমন্ত্রীর জন্য, একটা ভোট হয় মুখ্যমন্ত্রীর জন্য, একটা ভোট হয় চেয়ারম্যানের জন্য, একটা ভোট হয় প্রধানের জন্য, একটা ভোট হয় কাউন্সিলরের জন্য। এইগুলো যদি না হয়, মানুষ নিজের পরিবর্তনশীলতা কখনো বুঝতে পারবে না। তার জন্য আমরা কখনোই চাই না অন নেশন অন ভোট। রাহুল গান্ধীও চান না, অধীর চৌধুরীও চান না। আপনারা বলছেন যে এসআইআর এর মাধ্যমে ভোট চুরি হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে। যদি তাহলে ভোটার তালিকায় সংশোধন না হয়, তাহলে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার মানে বাদ পড়বে কি করে, জানা যাবে কি? এইটা হলো কথা। আজকে এসআইআর কেন? পার্লামেন্ট 2024 সালে ভোট হলো, সেই ভোটের আগে এসআইআর হলো না কেন? তার মানে কি ভুতুরে ভোট নরেন্দ্র মোদী আগে ভরে নিয়েছে, ভরে নিয়ে ভোট করিয়ে নিয়েছে। রাহুল গান্ধী যেটা বুঝিয়ে দিল যে ভুতুরে ভোটে নরেন্দ্র মোদীর সরকার তৈরি করেছে। আগে ভুতুরে ভোটকে নিয়ে ভোটটা জিতিয়ে নিল, তারপরে যখন বিধানসভা সামনে বিহার এবং বাংলা আছে, এবার ভুতুরে ভোট দিবসকে তাড়ানোর চেষ্টা। ভুতুরে ভোট তাড়াক, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের কথা হলো ভুতুরে ভোটারের নাম করে একটাও ভারতবর্ষের কোনো জনগণের যেন ভোটের নাম না কাটা হয়। নইলে আমাদের নেতারা যেরকম আন্দোলন করছে, আমরা ভূতে ভূতে আন্দোলন করব। কিন্তু ইতিমধ্যেই তো শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে এসআইআর অর্থাৎ যে বিশেষ নিধির সমীক্ষণ, তার মাধ্যমে যে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশন নিয়েছে, স্বচ্ছভাবে ভোট যাতে হয় তার যে প্রক্রিয়া, এবং সেই কারণে কিন্তু তিনি বলছেন যে বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে এবং রোহিঙ্গাদের বাদ দিতে তিনি কিন্তু আন্দোলনেও নামবেন বলেছেন। আরে শুভেন্দু অধিকারী নিজেই স্বচ্ছ নয়। শুভেন্দু অধিকারীর কত পার্টি করা হলো, আর শুভেন্দু অধিকারী যে গাছের ফল, সেই নিম গাছে কখনো কিশমিশ ধরে, ও হলো মমতা ব্যানার্জির গাছের ফল। ও মমতা ব্যানার্জি যত চিটিংবাজ, তার চেয়ে বড় চিটিংবাজ শুভেন্দু অধিকারী। এইসব করে মানুষের মনে ভীতি সঞ্চয় করে, একবার কাউকে মুসলমানের ভয় দেখিয়ে হিন্দু ভাইদের ভোট, হিন্দু ভাইদেরকে ভয় দেখিয়ে মুসলমানের ভোট, এইসব করে কখনো সরকার চলে না, দেশ চলে না। আপনাদের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বলতে চাইব
যদি সত্যিকারের বাবার ছেলে হও, বাবার বেটা হও, তাহলে একটা কাজ করো ভাই, ধর্মের জিকির বন্ধ করে মানুষের কাজের কথা বলে তুমি ভোট নাও। তোমাকে সাধুবাদ জানাই। ধর্মের জিকির তুলে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে এক খণ্ড, দুখণ্ড, ত্রিখণ্ড, চতুর্থ খণ্ড করার চেষ্টা করো না। কারণ এই খণ্ড করলে সবাই যেমন ভুগবে, শুভেন্দু অধিকারী তুমিও তেমন ভুগবে। আপনারা বলছেন যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে, কিন্তু ইতিমধ্যেই তো মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাংলায় আহ্বান জানিয়েছেন। মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছে। আজকে কেন আহ্বান জানিয়েছে? কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা খেতে পাচ্ছিল না, যখন ট্রেনে করে অধীর চৌধুরী নিয়ে আসার ব্যবস্থা করছিল, তখন ওই ট্রেনকে বলছিল মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস, কোভিড এক্সপ্রেস। তাহলে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকের উপরে কত ভালোবাসা দেখুন। আজকে যখন দেখছে সামনে 2026-এ ভোট আছে, পরিযায়ী শ্রমিকগুলোকে ডেকে আনি, ভোটটা নিয়ে এলি, নিয়ে আবার চলে যাবে। দেশের মানুষ যারা আমরা বাংলায় আছি তাদেরকে বলছে চপবেগনি ভাজো, নিয়ে করে নিয়ে খাও, আর যারা বাইরে আছে তাদেরকে নিয়ে এসে চাকরি দেবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? আরে ভূতেরে ভবিষ্যৎ আছে, মমতা ব্যানার্জির দলের কোনো ভবিষ্যৎ নাই, আর মমতা ব্যানার্জি থাকলে পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নাই। আপনারা বলছেন যে বাংলার বাইরে গিয়ে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আখ্যাত হচ্ছে, বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিরা আক্রান্ত হচ্ছে। এটা তো মোদি মমতার একটা দারুণ খেলা। আজকে পশ্চিমবঙ্গে 2.5 লক্ষর অধিক পরিযায়ী শ্রমিক বিভিন্ন স্টেটে কাজকর্ম করে খায়। সব স্টেটে অত্যাচার হচ্ছে না। আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে খুব দ্বিধাহীনভাবে, এই আক্রমণটা আবার মমতা ব্যানার্জি মোদিকে দিয়ে করাচ্ছে না তো? কারণ মমতা ব্যানার্জির ইচ্ছা হলো সবসময় যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব, তাহলে বাম কংগ্রেসের কোনো জায়গা থাকবে না। মুসলিম ভোটটা একদিকে যাবে, হিন্দু ভাইদের ভোটটা একদিকে যাবে। এটা মমতা ব্যানার্জির সাইকোলজি। আমার তো মনে হচ্ছে মমতা ব্যানার্জি মোদিকে দিয়ে এই চক্রান্তটা করে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে, যেন ওরা ফিরে এসে মমতা ব্যানার্জিকে ভোট দেয়। কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই চিৎকার করছে আর পার্লামেন্টে চিৎকার করছে, না যাচ্ছে হরিয়ানা, না যাচ্ছে উড়িষ্যা, না কোথাও যাচ্ছে না, শুধু কুমিরের কান্না করছে। এখানে উনি তো চিফ মিনিস্টার, উনি হরিয়ানা চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলবেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, উনি বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলবেন, উনি আমাদের কার্ড তৈরি করে দেবেন, পরিযায়ী শ্রমিকদের চাকরির ব্যবস্থা করে দেবেন। তা না করে খালি বলছে তোমরা এসো, আমি তোমাদেরকে ইনভাইট করছি, আমি তোমাদেরকে চাকরি দেবো, 100 দিনের কাজ দেবো। আরে বাবা, ওরা রোজগার করে মাসে 25,000, 30,000, 40,000 টাকা, আর তুমি চপ বেগনি ভাজিয়ে ওই প্রত্যেক দিন 200 টাকা 150 টাকা কি পেট চলে? আরে নিজের কাজ পাই না আমরা, আর পরিযায়ী শ্রমিকদেরকে কাজ দেবে? তাইলে আমাদের পশ্চিমবঙ্গের সোনার বাংলা আজকে হয়ে যেত। আজকে ভিখারির বাংলা করে দিয়েছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে। যে ভিক্ষা না দিলে, ডোল না দিলে, লক্ষ্মীর ভাণ্ডার না দিলে, এই পুরোহিত ভাতা না দিলে, ইমাম ভাতা না দিলে, স্কুলে ছাত্রছাত্রীদেরকে না দিলে, মানে ডোল পলিটিক্স। আমরা সব ভিখারি মমতা ব্যানার্জির কাছে। পশ্চিমবঙ্গের মানুষকে এমন ভিখারি তৈরি করে দিয়েছে। কিন্তু যে বাংলা ভাষার রক্ষার্থে ভাষা আন্দোলন হচ্ছে, বলছে যে বাংলায় কথা হবে, শাসক দল, রাজ্যের যে শাসক দল, সেই দলের তো কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহার মতো সাংসদ রয়েছে, কি বলবেন এই আমি ভাষা? এটা আগেই বিভিন্ন চ্যানেলে বলেছি যে এই যে পাঠান অধীর চৌধুরীকে হারালো, ইউসুফ পাঠান, তারপরে বর্ধমানের গন্ডা এমপি তৈরি করেছে, নন বেঙ্গলি। মানে এটাকে কি বলবো, নন বেঙ্গলিকে বাড়িতে ডেকে এনে সব কিছু চালাতে দিয়ে এবার কান্না করছে যে বাংলা ভাষাকে ব্যবস্থা করতে হবে। আগে অনুরোধ করব আমি মমতা ব্যানার্জিকে যে আপনার রাজ্যসভা এবং লোকসভার যারা মেম্বার আছেন তাদেরকে বাঙালি নিয়ে বাংলাটা করে শেখা, তারপরে বাংলা নিয়ে আন্দোলন করবেন। দিন যত যাচ্ছে রাজনীতিবিদরা ভাষার আক্রান্ত হচ্ছে। শিক্ষিত লোক যখন বাড়িতে বসে থাকে আর অশিক্ষিত লোকরা যখন কোনো রাজত্ব চালায়, তখন এই কুভাষার প্রচলনটা বেশি হয়। আজকে পশ্চিমবঙ্গে মেম্বার, প্রধান, কাউন্সিলর, মিনিস্টার, এমপি, এমএলএ, তার 60%, 75% অ্যান্টি সোশ্যাল, মানে অসামাজিক জায়গা থেকে উঠে এসছে।
তাদের কাছ থেকে আপনি কি ভালো পাবেন? তৃণমূল সরকার হলো সেফ জোন অ্যান্টি সোশ্যালদের, মানে তৃণমূল করো, ধর্ষণ করো, কোনো অসুবিধা নাই, খালি নিজের বুথে ভোটে জেতাও। তৃণমূল করো, খুন করো, কোনো অসুবিধা নেই, খালি নিজের বুথে তৃণমূলকে জেতাও। ফ্রি অ্যান্টি সোশ্যাল জোন তৃণমূলের সরকার। অতএব তাদের মুখ থেকে আমাদের মতো ভালোবাসা বেরোবে এই আশা পশ্চিমবঙ্গের মানুষ আপাতত করবেন না বিজেপি এবং টিএমসির কাছ থেকে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর করতে হলে দরকার হলে লোকসভা আমরা যদি পদত্যাগ করি, অর্থাৎ রাজ্যের শাসক দল যদি পদত্যাগ করে, তাহলে লোকসভার কেন্দ্র সরকারকেও পদত্যাগ করতে হবে, লোকসভা ভেঙে এসআইআর হবে। কি বলবেন? অভিষেক ব্যানার্জি আমাদের অনেক জুনিয়র, এখন মমতা ব্যানার্জির ছত্রছায়ায় থেকে অভিষেক ব্যানার্জি নেতা হয়েছে। আমি একটা কথা আপনাদের মাধ্যমে অভিষেক ব্যানার্জিকে বলবো, আরও শিক্ষার, মানে অন্য শিক্ষার কথা বলছি না, পলিটিক্যাল আরও শিক্ষার দরকার আছে। তার কারণ অভিষেক ব্যানার্জির যা কুকীর্তি, তাতে ওর কথা শুনে যদি কোনো মানুষ কিছু বিশ্বাস করে, তাহলে আমি বলবো আমরা বড় মূর্খের রাজ্যে বাস করছি, এইটুকু আমি বলতে পারি। আপনারা অনেকেই জানেন না, আমাদের দিদিমণি মমতা ব্যানার্জি যখন ইন্টারনাল মিটিং করে তখন তার যে কত কুভাষা, এটা সবাই জানে না। আর মমতা ব্যানার্জির গাছের একটা ফল আছে আমাদের বীরভূম জেলায়, কেষ্টদা অনুব্রত মণ্ডল, কয়েকদিন আগে তো শুনলেন একটা পুলিশের অফিসারকে কি কুভাষায় কথা বললো। আমি বলছি কুভাষা যদি শিখতে হয়, আর অ্যান্টি সোশ্যালি যদি শিখতে হয়, গরু চুরি যদি শিখতে হয়, বালি চুরি যদি শিখতে হয়, কয়লা চুরি যদি শিখতে হয়, চাকরি চুরি যদি শিখতে হয়, ওই কেষ্টদা আর অনুব্রতর হাত ধরে মমতা ব্যানার্জির আঁচলে চলে যেতে হয়। অতএব এদের কাছে কুভাষা কেন, এদের কাছে কুভাষাটাই হলো সুভাষা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।